बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहिर किताब कमालात अशरफियत के पढ़ा হচ্ছে। अमर बिल मारूफ का तरीक़, अमर बिल मारूफ करार तरीका। फरमाया कि हाथ से अमर बिल मारूफ करने का हुक्म आम नहीं बल्कि अहले हुकूमत के साथ ख़ास है। हजरत रहमतुल्लाह आनी बोलें, हाथेर माध्यमे আমর বিল মারুফ করার হুকুম সৎ কাজের আদেশ করা, দিন মোতাবেক আদেশ করা, দিন মোতাবেক আদেশ করার হুকুম হাতের মাধ্যমে, এটা ব্যাপক নয়, সকলের জন্য প্রযোজ্য নয়, বলকে এহলে হাতের মাধ্যমে মানে শক্তি প্রয়োগের মাধ্যমে, নিজের শক্তি প্রয়োগের মাধ্যমে সৎ কাজ করা, অসৎ কাজকে প্রতিহত করা, দুইটাই। আমর বিল মারুফ বলে এটা হলো ইখতিসার করছেন সোনাতে, ইখতিসার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে নিজের শক্তি প্রয়োগটা এটা। হাতের মাধ্যমে মানে হাতের মাধ্যমে অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে প্রতিহত করা, এটা সকলের জন্য নয়, বরং যাদের কর্তৃত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে তাদের জন্য। क्योंकि जहाँ हुकूमत ना हो वहाँ नरमी ही मुनासिब है। যেখানে কর্তৃত্ব এবং ক্ষমতা নেই সেখানে নম্র আচরণ করাই উচিত। इमाम साहब ने इस राज को खूब समझा है। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैहि এই রহস্যকে ভালো করে বুঝেছিলেন। चुनाचे फरमाते हैं कि कोई शख्स किसी का तंबूर या मज़ामीर यानी गाने बजाने के आलात तोड़ दे तो उस पर ज़मान लाजिम आवेगा। इमाम आज़म रहमतुल्लाह अलैहि बोलें যে কোনো ব্যক্তি যদি কারো বাদ্যযন্ত্র ভেঙে ফেলে তাহলে তাকে তার জরিমানা দিতে হবে। और साहिबैन फरमाते हैं कि ज़मान न आएगा। इमाम मोहम्मद एवं इमाम अबू यूसुफ रहमतुल्लाह अलैहि उनारा बोलें জরিমানা দিতে হবে না। उसने एजाले मुनकर किया है, কারণ সে অন্যায় অপসারণ করেছে, অন্যায়কে দূর করেছে। और হাদিস में एजाले मुनकर के हाथ से भी हुक्म है, এবং হাদিসের মধ্যে অসৎ কাজকে হাত দ্বারা প্রতিহত করার হুকুম এসেছে। इमाम साहब रहमतुल्लाह अलैहि उसका जवाब देते हैं कि हाथ से एजाले मुनकर करने का इख्तियार हुक्काम को है, आवाम को उसका इख्तियार नहीं। ইমামে আজম রহমতুল্লাহ আলীর উত্তরে বলেন যে শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যায়কে প্রতিহত করা এটার অধিকার এবং ক্ষমতা শুধু এই ক্ষমতাবান লোকদের জন্য, হুকুমতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের, সাধারণ জনগণের নয়। इमाम साहब के कौल का राज ये है कि आवाम की दस्तअंदाजी से फसाद होगा। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথার রহস্য হচ্ছে যে সাধারণ মানুষ হস্তক্ষেপ করার দ্বারা, এইসব বিষয়ে হস্তক্ষেপ করার দ্বারা ফাসাদ সৃষ্টি হবে, আর সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। और शरीयत का मकसूद अमर बिल मारूफ व नही अनिल मुनकर से इस्लाह है न कि फसाद। এবং শরীয়তে আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সংশোধন হওয়া, বিশৃঙ্খলা তৈরি না হওয়া নয়, সংশোধন করা। ইসলাম মানে কি সংশোধন করা, বিশৃঙ্খলা তৈরি করা নয়, সংশোধন করা, জাযাকাল্লাহ, বিশৃঙ্খলা তৈরি করা নয়। लेकिन हुकूमत के दर्जे हैं, किंतु কর্তৃত্বের বিভিন্ন স্তর রয়েছে। बाप को बेटे पर, शौहर को बीवी पर, उस्ताद को शागिर्द पर फिल जुमला हुकूमत होती है। बाबार সন্তানের উপর, স্বামীর স্ত্রীর উপর, उस्तादेर ছাত্রের উপর मोटामोट কর্তৃত্ব থাকে। लिहाजा उनको अपने मातहतों के साथ हाथ से भी अमर बिल मारूफ का हुक्म है। এজন্য তাদের নিজেদের অধীনস্থদের সাথে ক্ষমতার মাধ্যমে শক্তির মাধ্যমে বা হাতের মাধ্যমে আমর বিল মারুফ করার হুকুম রয়েছে। লেকিন গैरों के साथ ऐसा न चाहिए, কিন্তু অন্য লোকদের সাথে এরকম করা যাবে না। वहाँ सिर्फ जुबान से काम ले, সেখানে শুধু মুখ দ্বারা কাজ নিবে, और वो भी नरमी से, এবং সেটাও নম্রতার সাথে। नीज अमर बिल मारूफ बुजुर्गों को भी किया जाता है, मगर
নরমি মানে কি? নম্রতা। নরম আচরণের মাধ্যমে। হ্যাঁ, নরম আচরণ। কঠোরতা পথ নয়, বরং নরম আচরণের মাধ্যমে। नरम आचरण। जज़ाकल्लाह। नीज अमर बिल मारूफ बुजुर्गों को भी किया जाता है, मगर वहाँ नरमी के साथ अदब भी ज़रूरी है। সাথে সাথে আমর বিল মারুফ ভালো কাজের আদেশ বড়দেরকেও দেওয়া যায়, কিন্তু সেখানে নম্র আচরণের সাথে সাথে আদবও জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওয়াইজে দর্দে মোহাব্বত किताब থেকে পড়ে শোনাচ্ছি। माँ बाप को सताने का आदाब, माता पिता के कष्ट देवर सजा। हदीस पाक में है कि और गुनाहों का आदाब तो आखिरत में होगा, लेकिन माँ बाप के सताने का आदाब दुनिया में भी मिलता है। पवित्र हदीसे बर्णित হয়েছে, অন্যান্য গুনাহের শাস্তি তো আখিরাতে হবে, কিন্তু माता पिता के कष्ट देवर शास्ति दुनियातेও भोग करते হবে। जो अपने माँ बाप को सताता है उसको मौत नहीं आ सकती जब तक वो अपने किए की सज़ा ना भुगत ले। যে ব্যক্তি নিজ মাতা পিতাকে কষ্ট দেয় তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ না সে নিজের কৃতকর্মের সাজা ভোগ করবে। एक हिंदू का किस्सा है। वह अपने छोटे बच्चे को गोद में लिए अपने घर के सहन में बैठा था। एक हिंदुर घटना, সে নিজ ছোট বাচ্চাকে কোলে নিয়ে নিজ ঘরের উঠানে বসা ছিল। एक कौवा उसकी दीवार पर आकर बैठ गया। একটি কাক তার ঘরের দেয়ালের উপর এসে বসে পড়ল। बच्चा ने अपने बाबा से पूछा, ये क्या है? बच्चे ने अपने बाबा से पूछा, ये क्या है? उसने कहा, बेटे ये कौवा है। तो बच्चा निज बाबा के जिज्ञेस करलो, एटा की? से उत्तरे बोललो, एटा काक। बच्चा बार बार पूछता रहा और वो बार बार उसे बताता रहा। बच्चा बार बार जिज्ञेस करछिलो एक ही प्रश्न, पिता बार बार एक ही उत्तर दिच्छिलेन। यहाँ तक के बच्चा ने 100 दफ़ा यही बात पूछी, एमनकि 100 बार पर्यंत एक ही प्रश्न कर लो। उसने अपने मुंशी से कहा कि खाते में इस वाक़या को नोट कर लो। से निजेर मुंशी लेखक के बोल्लो, आमार नोटबुके এই ঘটনাকে লিখে রাখো। বাবা বলছে এটা লিখে রাখো। जब वो बुढ़ा हुआ तो एक दिन दीवार पर कौवा आकर बैठा, तो उसने अपने बेटे से कहा कि आई बेटे ये क्या है? যখন এই লোকটি বৃদ্ধ হয়ে গেল তখন একদিন ঘরের দেয়ালের উপর একটি কাক এসে বসলো। তখন সে নিজ ছেলেকে বলছে, बेटा এটা কি? उसने जवाब दिया कि ये कौवा है। ছেলে उत्तरे बोलो, এটা काक। 3 दफ़ा पूछने के बाद जब बाप ने चौथी दफ़ा पूछा तो बेटे ने कहा कि ज़्यादा टट्टर न करो, सीधे पड़े रहो। तो 3 बार যখন একই প্রশ্ন করলেন, তো চতুর্থবার যখন প্রশ্ন করলেন তখন ছেলে বলল যে বেশি তরতর করবেন না, সোজা হয়ে পড়ে থাকেন, শুয়ে থাকেন। 3 दफ़ा तो जवाब दे चुका हूँ, 3 बार तो उत्तर दिलाम। तो बाप ने अपनी नोटबुक मंगवा कर बेटे को दिखाई कि जब तुम छोटे थे तो तुमने यही सवाल मुझसे 100 दफ़ा पूछा था और मैंने 100 दफ़ा जवाब दिया था, और अब तुम 3 दफ़ा के बाद बेजार हो गए। तो नोटबुक আনালেন এবং ছেলেকে দেখালেন যে দেখো বেটা, যখন তুমি ছোট ছিলে তখন তুমি আমাকে একই প্রশ্ন 100 বার জিজ্ঞেস করেছিলে, আমি 100 বার উত্তর দিয়েছিলাম, আর এখন আমি তোমাকে 3 বার প্রশ্ন করতেই তুমি বিরক্ত হয়ে গেলে। अगर औलाद दीनदार न हो तो माँ बाप की खिदमत औलाद को बड़ी भारी लगती है,
যদি সন্তান দিনদার না হয় তাহলে মাতা पितार खिदमत সন্তানদের উপরে भारी हो जाए। दोस्तों, अगर किसी शख्स ने माँ बाप को सताया उसे उस वक्त तक मौत न आएगी जब तक उसका आज़ाब न चख लेगा। बंधुगण, যে ব্যক্তি নিজ মাতা পিতাকে কষ্ট দিয়েছে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তার সাজা না ভুগবে। अल्लाह ताला আমাদেরকে হেফাজত করেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो शख्स अपनी माँ की खदमत करे तो जन्नत माँ के कदमों के नीचे हैं। नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति निज मार खदमत करलो मार कदमेर नीचे तार जन्नत। बीवी के मामले में कभी माँ का दिल ना दुखाओ। स्त्रीर कारणे कखनो मायर मने कष्ट दिबे ना। उसके लिए किसी अल्लाह वाले से मशवरा कर लो। ये विषयटी कोनो अल्लाह वालार संगे मशवरा करे निबे। बीवी को नरमी से समझाओ कि तेरी भी तो बहू आने वाली है। बीवी के नरम भाषा एक कथा बुझाबे जे तुम्हारो तो छेलेर बউ एक समय आसबे, लेकिन जो बीवी का हक है उसको भी अदा करते जाओ। बीवीर स्त्रीर जे हक आछे सेटाओ परिपूर्ण अदाय करबे। ये नहीं कि माँ के हकूक अदा करने के चक्कर में बीवी के हकूक तर्क कर दिए। एमनटी ना हय जे मायर हक अदाय करते जिए स्त्रीर हक बर्जन करले, बल्कि उलमाए दीन से माँ और बीवी दोनों के हकूक के बारे में पूछते रहो। बरং उलमाए दीनेर काछे माँ एवं स्त्री उभयर हकेर ব্যাপারে जिज्ञेस करते থাকবে। दोनों को खुश रखने की कोशिश करो, उभयकेই खुशी रखार चेष्टा करबे। दोनों का हक अदा करो, दोनों जनेरই हक अदाय करबे और उसका तरीका पूछने के लिए तन्हाई में मुझसे मिलकर मशवरा कीजिए, या किसी से भी जिनको अल्लाह ताला ने बुजुर्गों की जूतियाँ उठाने की सआदत बख्शी हो उससे तन्हाई में मिलकर मशवरा कीजिए। এই ব্যাপারে প্রাইভেসিতে আমার সঙ্গে মশওয়ারা করবে হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, অথবা যাকে আল্লাহ তাআলা কোন আল্লাহওয়ালা বুজুর্গের জুতা ওঠানোর সৌভাগ্য দান করেছেন তার সঙ্গে প্রাইভেসিতে মশওয়ারা করবে। माँ बेटे में इख्तिलाफ चल रहा हो तो किसी आलिम को बुला लें ताकि वो फैसला कर दे। यदि सन्तान एवं मायर माझे मतबिरोध चलते থাকে তাহলে কোনো आलिम के डेके नेबे जाते विषयटी सिद्धांत करे दें। ऐसे उलमा की कमी नहीं जो अल्लाह के लिए आपको वक्त दे। एमन उलमाए दीनेर अभाव नहीं যারা আল্লাহর জন্য আপনাকে সময় দিবেন। अपने अपने हालात उनसे बयान करे, निज निज अवस्था तादेर निकट वर्णना करबेन। इंशाअल्लाह मशवरे की बरकत से बड़े बड़े फितने ख़त्म हो जाएंगे। इंशाअल्लाह मशवरार कारणे मशवरार बरकते बड़ो बड़ो फितना शेष हो जाए। मशवरे में अल्लाह ने बहुत बरकत रखी है। मशवरार माझे अल्लाह ताला अनेक बरकत रेखेछेन। जब भी कोई मामला पेश आए, मशवरा माने कि मशवरा परामर्श। जब भी कोई मामला पेश आए बुजुर्गान दीन से मशवरा कर ले। যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় তখনই দিনের ক্ষেত্রে মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে নেবে। বুজুর্গান দিনের কথাই বলো, বুজুর্গান দিনের সঙ্গে পরামর্শ করে নেবে। বুজুর্গান দিনের সঙ্গে পরামর্শ করে নেবে। না হলে দিনের রাস্তায় চলতে গিয়ে এখন সবাই বড় হয়ে যায়। হ্যাঁ, আমি বড়, সেও বড়। একজনে এক বাংলা বই একটা পড়ে বলো যে এখন আমিও মুফতি সাহেব। এমনি কিছু ভালো ভালো কথা আছে ওর মধ্যে। এই বই এতবার পড়ছে এখনো মুফতি হয়নি। আলেম মানুষের সঙ্গে সে বলতেছে। এরকম কিছু লোক থাকে যাদের বুঝের বড় কমই। এজন্য কোনো বিষয়কে এইভাবে উপস্থাপন করা যায় যাতে এটার মধ্যে ভুল বোঝার সুযোগ না তৈরি হয়।
খালি অনুবাদ করলে হয় না, মর্মটা তুলে ধরা জরুরি। তুমি বলছো না, তোমার হয়ে গেছে? আচ্ছা, তো চলো ভাই, আমি গেছিলাম। আল্লাহ মাফ করে দেন। এটা বহুত জটিল অধ্যায়, মুশকিল অধ্যায়, যে ঘরে 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 ঝামেলা। শাশুড়ি আর বউ দুজনের মধ্যে মিল হওয়াটা একটা কঠিন ব্যাপার। দোনো দিক থেকে, কখনো এই দিক থেকে ত্রুটি, কখনো ওই দিক থেকে ত্রুটি, কখনো উভয় দিক থেকেই ত্রুটি থাকে। কেউ কাকে মানতে চায় না, কেউ কাকে সহ্য করতে চায় না। এটা বড় বেশি আজব ধরনের বিষয়। ওই সকল মানুষ যারা নিজের সন্তানের ভুলও মানতে পারে না, নিজের সন্তানদের ভুল ত্রুটিও ক্ষমার নজরে দেখে না, সহজভাবে দেখে না, তারা বউর ত্রুটি বিচ্ছুতিকে সহজভাবে দেখবে কিভাবে? এইরকম মেয়ে সে শাশুড়ির ত্রুটি বিচ্ছুতিকে একটু রাগ ধমককে সহজভাবে দেখবে কিভাবে? মা ধমক দিলে সেটাকে হয়তো মানতে পারে, অনেকে তাও মানতে পারে না। মা বাবার রাগ ধমক সহ্য করতে পারে না, গরম হয়ে যায়। কেন এরকম করবে মা বাবা? তো ওইভাবে সন্তানও খেপে, আবার সন্তানের ভুল ত্রুটি হলে মা বাপ জম খেপে, এবং সীমা থাকে না, সীমা অতিক্রম করা হয়ে যায়। তার মানে হলো দিনের বুঝের আমাদের মধ্যে বড় কমি, আখেরাতের ফিকিরের কমি। এইভাবে জীবনটা পরিচালনা করতে হবে যে আমরা কেউ তো ফেরেশতা না যে আমাদের থেকে কোনো ভুল ত্রুটি হবেই না। আর মানুষ আমরা, আমাদের মধ্যে কখনো রাগ আসে, গুসা আসে। রাগ গুসার উপরে আমল করা এটা কোনো ফরজ তো না, যে রাগ গুসা উঠছে এটার উপর আমল না করলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে যে তুমি এরকম নালায়কি কেন করছো, যে তুমি রাগ উঠছে, গুসা উঠছে, আমলই করো নাই। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম কোনো হিসাব কিতাব হবে? তো রাগ গুসা থাকলে ওই সময় চুপ থাকাই ভালো, কথা না বলা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের গুসা হজম করবে, অথচ তার এই গুসার মোতাবেক কিছু একটা ঘটানোর ক্ষমতা ছিল, কিন্তু সে সেটা না করে এটাকে হজম করলো। তো মাল আল্লাহ কালবাহু আমনান বা ঈমানান, আল্লাহ পাক তার অন্তরকে শান্তি এবং ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো দুনিয়া তো আখেরাত বানানোর জন্য, দুনিয়া নেকি কামানোর জন্য, দুনিয়ার জিন্দেগি আল্লাহকে খুশি করার জন্য। সেখানে যেখানে আমরা তসবিহ তাহলিল পড়ি আল্লাহকে খুশি করার জন্য, সূরা ইয়াসিন পড়ি আল্লাহকে খুশি করার জন্য, 2 রাকাত নফল পড়ি আল্লাহকে খুশি করার জন্য, নফল রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, দান সদকা করি আল্লাহকে খুশি করার জন্য না। কোনো সময় কেউ লম্বা মুনাজাত করতে থাকা হয় তো আল্লাহকে খুশি করার জন্য। তো রাগ গুসা হজম করা সেটাও আল্লাহকে খুশি করার জন্য। হাজারো নফলের দ্বারা যেই পরিমাণ আল্লাহকে খুশি করা যাবে, গুসা হজমের দ্বারা তার চেয়ে বেশি আল্লাহকে খুশি করা যাবে, তার চেয়ে বেশি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং তার চেয়ে বেশি আল্লাহ পাকের নৈকট্য এবং নূর বেশি অর্জন হবে। অথচ এই ক্ষেত্রে অধিকাংশ লোকজনই ফেল, অধিকাংশই পুরানা নামাজওয়ালা, পুরানা তাহাজ্জুদওয়ালা, পুরানা একদমই দিনওয়ালা, হ্যাঁ না, আমলওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, রাগ গুসা হজমের ক্ষেত্রে ফেল। এখানে যেন রাগ গুসার সঙ্গে তাল মিলানোই যেন এই ভদ্রতা এবং বুদ্ধিমানের পরিচয়, এমনটা মনে করা হয় কিনা তো কি জানে। অথচ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোসা এটা আসে শয়তানের তরফ থেকে, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা খেয়াল করো না, গোসা যখন আসে তখন গর্দানের রগগুলো ফুলে যায়। এই শয়তান আগুনের তৈরি, তো ওর আগুনের তাসিরে রগ ফুলতে থাকে। হ্যাঁ, আলাম তারা ইলান্তেফাকে আওদাজিহি, সে রগ ফুলতে থাকে, খালি আরো গরম হতে থাকে, শরীর গরম হয়ে যায় গোসার সময়, শয়তানই ওর আগুন দিয়ে গরম করে দেয়।
শয়তানের আগুনের তাপে গরম হয়। তো এই জন্য গুসার সময় যার উপরে গুসা আসলো ওই সময় কিছু না বললে চুপ থাকা, এটা ভালো। পরে শান্ত অবস্থায় দেখা যাবে যে বিষয়টায় এই বিষয়ে কিছু বলাটা মুনাসিব কি না। এই যদি মনে হলো যে এটা একটা বিষয় সংশোধন যোগ্য, তাহলে শান্ত মুহূর্তে বিষয়টাকে বুঝিয়ে বলা, এটা এইভাবে না করে এইভাবে করা। আর যদি মনে হয় যে এটা বলা এমন কোনো জরুরি বিষয় না যেটা বলতে হবে, তাহলে এটা একদম টোটাল বাদ দিয়ে দেওয়া। কারণ জান্নাতে যাওয়ার জন্য দুই জিনিস দরকার, একটা হলো শুকর আর একটা হলো সবর। সবর করতে করতে জান্নাতে যাওয়া, শুকর করতে করতে জান্নাতে যাওয়া। দিন রাত এই দুইটা আমল সাথে রাখতেই হবে, শুকর করতে থাকা, সবর করতে থাকা। হ্যাঁ, তো সহ্য করতে থাকা, ধৈর্য ধরতে থাকা। আর গরমাগর্মির দ্বারা এই জাহান্নামের আগুন দিবে না। গরমাগর্মি করলে যে খুব গরমাগর্মি তেজাতেজি করে জান্নাতে চলে যাবো আমি, যত গরম হইতে পারি তত বড় জান্নাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইরকম কোনো বিষয় তো নাই। যার মেজাজ শরীফ যত গরম তার জন্য তত বড় জান্নাত, এমন কি আছে? এবং আল্লাহ রসুল তত খুশি হন যে এইগুলো খুব গরম মেজাজ, এমনটা। হ্যাঁ, তো এই জন্য এই বিষয়ে কষ্ট করতে হয়। মেজাজ থাকে মানুষের মধ্যে, গোসা আসে, কিন্তু সেটা গোসার পক্ষে কাজ করতে নেই, সেটাকে দমন করা চাই, নিয়ন্ত্রণ করা চাই। মানুষের কাজ এটাই। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ তুগজিবা ফালাম ইয়াগজা ফাহুয়া হিমার, যে যার সাথে এমন কাজ করা হলো, যার সঙ্গে এমন আচরণ করা হলো যার কারণে গোসা আসা উচিত কিন্তু তার গোসা আসে না, এটা একটা গাধা। ভাই, গোসার কাজ করছে, তারপর গোসা আসবে না কেন? গোসা তো আসা উচিত। কিন্তু এক বুজুর্গ বলেন যে যার গোসা আসার মতো আচরণের কারণে গোসা আসে না, সে তো গাধা। কিন্তু যে ওই মুহূর্তে নিজের অন্যায় গোসাকে হজম করলো না, সে হলো গাধার দাদা। এক বুজুর্গ একটা বলছেন, আরেক বুজুর্গ ফিনিশিং দিচ্ছেন। ঘরে 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 গোসার কারণে, গোসা হজম না করার কারণে ঝগড়া ফাসাদ হয় আপনদের মধ্যে, সন্তানাদির মধ্যে, মা বাপের মধ্যে ঝগড়া, এবং ঘরে আপন লোকদের মধ্যে ঝগড়া, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া, শুধু এই মুখটা নষ্ট করার কারণে আর গোসা হজম না করার কারণে। জবান এটা বড় বিপদের কারণ হয়, আর গোসা সব তছনছ করে দেয়। জবানকেও কন্ট্রোলে রাখা এটা ইমানি দায়িত্ব, গোসাকে হজম করা এটা ইমানি দায়িত্ব। জবানকে কন্ট্রোল করা জান্নাতের আমল, গোসাকে হজম করা জান্নাতের আমল। জবান কন্ট্রোলের দ্বারা অন্তরে নূরই নূর আসে, গোসা হজম করার দ্বারা অন্তরে নূরই নূর আসে। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন। চলো ভাই, হালকা বিডি এই অ্যাপস, এটা কিনতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ান গুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়। হযরত দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরত দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।